মুভিটি শুরুতে আমরা নরু নামক এক মেয়েকে দেখতে পাই, যে জঙ্গলের এক পাহাড়ে তার পরিবার ও গোষ্ঠীর সাথে বসবাস করত। সে তার পোষা কুকুরের সাথে একদিন শিকার করতে বের হয়, কারণ তাকে অনেক বড় শিকারী হতে হবে। এখানে আমরা দেখতে পাই সে একটি হরিণ শিকার করার চেষ্টা করে, তবে এক অদ্ভুত শব্দের কারণে সেই হরিণটি সেখান থেকে পালিয়ে যায়। তখন সে সেই হরিণটির পিছু নেওয়ার চেষ্টা করে। তখন নরুর পোষা কুকুরের পা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। কুকুরটির পা হতে রক্ত বের হতে শুরু করে। নরু তার ঔষধি জখম হওয়া পায়ের মধ্যে লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে নরু এক বিকট আওয়াজ শুনতে পায়। নরু দেখতে পায় আকাশ ভেদ করে এক অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে। নরু তার ভাইয়ের কাছে চলে আসে। তার ভাই একজন দক্ষ শিকারী। সে তার ভাইকে বলে সে আজ আকাশের মধ্যে এক বিশাল বড় পাখি দেখতে পেয়েছে এবং এটাই তার সবচেয়ে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। সে আকাশ থেকে ভেদ করে আসা সেই বিশাল পাখিটিকে শিকার করবে ও তার গোষ্ঠীর মধ্যে নিজের সম্মান প্রতিষ্ঠিত করবে। এরপর নরু তার বাসায় পৌঁছায়। এখানে আমরা জানতে পারি নরুর মা একজন খুব ভালো ঔষধি বানাতে পারে। নরুর মা চাইতেন না যে নরু শিকার করুক, কারণ তিনি জানতেন নরু শিকার ছাড়াও আরো অনেক কাজেই দক্ষতা সম্পন্ন। তার মা তাকে এক ঔষধি ফুল পাহাড় থেকে নিয়ে আসতে বলে। নরু তার মায়ের কথা মতো ঔষধি ফুল সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন সে ফেরার পথে দেখতে পায় তার ভাইয়ের বন্ধুরা তাদের এক বন্ধুকে খোঁজার জন্য ছোটাছুটি করছে। নরু তাদেরকে সাহায্য করার জন্য তাদের দলে যোগ দিতে চায়। তারা প্রথমে অস্বীকার করলেও তার ভাই তাদেরকে বলে যে নরু খুব ভালো ঔষধি বানাতে পারে। যদি তাদের বন্ধুকে আহত অবস্থায় পাওয়া যায় তবে নরুর প্রয়োজন পড়তে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটি উইপোকাকে একটি ইঁদুর খেয়ে ফেলে, আবার সেই ইঁদুরকে একটি সাপ খেয়ে ফেলে, আর সাপকে ধরে এক অদৃশ্য অদ্ভুত প্রাণী চিরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই নরু ও তার ভাইয়ের সাথীরা তাদের হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পায়। তাকে তারা অত্যন্ত রক্তাক্ত অবস্থায় এক জায়গায় পড়ে থাকতে দেখে। তাই নরু তার ঔষধের সাহায্যে তার রক্ত পড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। এরপর তারা আহত বন্ধুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে নরুর ভাই তাকে বলে সে ওই প্রাণীর শিকার করবে যে তার বন্ধুর এমন অবস্থা করেছে। নরু তার ভাইয়ের সাথে যেতে চায়, তবে তার ভাই তাকে যেতে নিষেধ করে, কারণ এ কাজে প্রচুর বিপদ রয়েছে। তারা জানে না যে এমন হিংস্র প্রাণী তাদের বন্ধুর এমন অবস্থা করেছে। নরু রাস্তায় যাওয়ার পথে অদৃশ্য সেই প্রাণী দ্বারা চিরে ফেলা সাপের শরীর দেখতে পায় এবং তার সাথে সে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়। সে তার ভাইকে এই ব্যাপারে সজাগ করার জন্য ছুটে যায়। নরু কিছু দূর যাওয়ার পরই তার ভাইয়ের সন্ধান পায়। সে তার ভাইকে ওই বড় পায়ের ছাপের ব্যাপারে বিস্তারিত জানায়। নরুর ভাই তাকে বলে তারা এক হিংস্র সিংহের সন্ধান পেয়েছে, তারা এখনই সেই হিংস্র সিংহের শিকার করবে। এরপর আমরা দেখতে পাই নরুর ভাই সিংহের সন্ধানে এক গুহায় প্রবেশ করে ও নরুর ভাইয়ের দুজন বন্ধু একটি গাছের উপর ফাঁদ পেতে রাখে। তবে ঠিক সেই মুহূর্তে তাদের দুজনের উপর সিংহ এসে আক্রমণ করে। সেখানে নরু চলে আসে ও সেই সিংহের সাথে লড়াই করতে শুরু করে। নরু তার হাতে থাকা একটি ধারালো অস্ত্রের সাহায্যে সিংহটিকে আহত করে ফেলে। লড়াই করতে করতে নরু এক পর্যায়ে গাছ থেকে পড়ে যায় ও তার জ্ঞান হারিয়ে ফেলে। নরু জ্ঞান ফিরে পেলে নিজেকে তার বাসার মধ্যে পায়। এখানে নরুর ভাই সিংহের শিকার করে বাসায় ফিরে এসেছে। তার এই বীরত্ব দেখে সেখানে উপস্থিত সকলেই তাকে সম্মান করতে শুরু করে। তবে নরু ভালোভাবেই জানতো যে এটি কোনো সিংহের কাজ হতে পারে না। সে যে প্রাণীর পায়ের ছাপ দেখেছে সেটি কোনো সিংহের পায়ের ছাপ নয়। সে এ ব্যাপারে তার ভাইকে বিস্তারিত জানায়, তবে তার ভাই তার কথার তেমন কোনো গুরুত্ব দেয় না। তাই পরের দিন সকালে নরু নিজেই সেই অদ্ভুত প্রাণীটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। নরু একটি গাছের ডালে এক অদ্ভুত রঙের রক্তের সন্ধান পায়। এইদিকে আমরা দেখতে পাই সেই অদৃশ্য প্রাণীটি একটি হিংস্র প্রাণীর শিকার করে। তারপর সেই হিংস্র প্রাণীটির মস্তিষ্কে অ্যাসিড দিয়ে তার সমস্ত মাংসপেশি গলিয়ে দেয়। তারপর সেই খুলিটি পুরস্কার হিসেবে নিজের কাছে রেখে দেয়। এইদিকে নারু তার কুকুরের সাথে একটি নদীর কিনারায় পৌঁছায়, যেখানে সে একটি হিংস্র ভাল্লুককে দেখতে পায়। সে ভাল্লুকটিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করার চেষ্টা করে, তবে তীরের ধনুক জোরে টানার কারণে তীরের দড়ি ছিঁড়ে যায়। জোরে ছিঁড়ার শব্দ ভাল্লুকটি শুনতে পায়, আর সেই হিংস্র ভাল্লুকটি নরুর পিছু নিতে শুরু করে। হিংস্র ভাল্লুকটি নরুকে খেয়ে ফেলবে ঠিক সেই মুহূর্তে ভাল্লুকটি সেখান থেকে সরে যায়। এখানে সেই অদৃশ্য প্রাণীটি চলে এসেছে। তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ভাল্লুকটি কামড় দিয়ে সেই অদৃশ্য প্রাণীর রক্ত বের করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই ওই প্রাণীটি ভাল্লুকটিকে মেরে ফেলে। ভাল্লুকের রক্তে সেই অদৃশ্য প্রাণীটি এখন দৃশ্যমান হতে শুরু করেছে। নরু এতটা ভয়ঙ্কর প্রাণীকে দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে যায়। নরু তার প্রাণ কোনো মতে বাঁচিয়ে তার ভাইয়ের বন্ধুদের কাছে আসে। নরু তাদেরকে সেই ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে বলে, তবে সেখানে উপস্থিত কেউই তার কথা বিশ্বাস করে না।
নুরু প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে রাগ করে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর সেই প্রাণীটি সেখানে চলে আসে। প্রথমবারের মতো আমরা সেই প্রাণীটিকে দেখতে পাই, যেটি দেখতে অত্যন্ত কুৎসিত ও তার মাথায় একটি মাস্ক পরানো ছিল। সে সেখানে উপস্থিত সকলকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। তবে নুরু সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। কিন্তু সেই প্রাণীটি পালিয়ে যাওয়া নুরুকে দেখে ফেলে ও সে তার পিছু নিতে শুরু করে। বড় বড় ঘাসের মাঝখান দিয়ে দৌড়াতে থাকা নুরুর তার এক বন্ধুর সাথে দেখা হয়। তার সেই বন্ধুর তীর দিয়ে অদৃশ্য সেই প্রাণীটিকে মারার চেষ্টা করে, কিন্তু সেই অদৃশ্য প্রাণীটি তার লেজার রশ্মির সাহায্যে তার সেই বন্ধুকে মেরে ফেলে। নুরু তার প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে তার পা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। এখানে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। অদৃশ্য প্রাণীটি নুরুকে আহত অবস্থায় দেখে তাকে হত্যা না করে সেখান থেকে চলে যায়। সেই প্রাণীটি চলে যাওয়ার পর সেখানে কিছু শিকারীর দল আসে। নুরুকে তারা তাদের আস্তানায় নিয়ে আসে, যেখানে তাকে অদৃশ্য সেই প্রাণীটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে নুরু উত্তরে বলে সে সেই প্রাণী সম্পর্কে কোনো কিছুই জানে না। নুরুর এই কথা শোনার পর সেখানে উপস্থিত শিকারী সর্দার নুরুর ভাইকে তার সামনে নিয়ে এসে তার ভাইকে তার সামনে মারতে শুরু করে। এরপরে ওই শিকারী দল নুরু ও তার ভাইকে একটি জায়গায় বেঁধে রাখে আর অপেক্ষা করে কখন ওই অদৃশ্য প্রাণীটি তাদেরকে মারতে আসবে। আর সেই সময় শিকারীর দল ওই প্রাণীটিকে ধরে ফেলবে। নুরু তার ভাইকে বলে, ভয় নেই, কুৎসিত এই প্রাণীটি নিরস্ত্র প্রাণীদেরকে হত্যা করে না। এটি শুধু তাদেরই শিকার করে যাদের হাতে অস্ত্র রয়েছে। আসলে প্রাণীটি রক্তের উষ্ণতার তারতম্যের উপর তার শত্রু নির্ধারণ করে। একসময় অদৃশ্য প্রাণীটি সেখানে চলে আসে আর তার পাটি ধারালো ফাঁদের মধ্যে আটকে যায়। তবে সেই প্রাণীটি অত্যন্ত দক্ষতা সম্পন্ন। সে নিজেকে ফাঁদ হতে বের করে আনে আর সেখানে অস্ত্র হাতে থাকা শিকারীদের এক এক করে নির্মমভাবে মারতে শুরু করে। নুরু একটি ধারালো ফাঁদের সাহায্যে নিজের হাতের বাঁধন খুলে ফেলে। সে তার ভাইকেও মুক্ত করে দেয়। তার ভাই ঘোড়া নিয়ে সেখান থেকে পালাবার পরিকল্পনা করে। সেই জন্য সে শিকারীদের ঘোড়া খুঁজতে যায়, কিন্তু নুরু পালাবার আগে তার পোষা কুকুরকে শিকারীদের কাছ থেকে নিয়ে আসতে যায়। এইদিকে অদৃশ্য প্রাণীটি একটি অদ্ভুত ডিভাইসের সাহায্যে বিস্ফোরণের কারণে সেখানে উপস্থিত সকল শিকারীকে মেরে ফেলে। এদিকে নুরু শিকারীদের আস্তানায় পৌঁছায় ও তাদের সাথে লড়াই করতে শুরু করে। নুরু তার পোষা কুকুরকে মুক্ত করে দেয় এবং নুরু এখানে বুঝতে পারে তার কাছে থাকা এক ঔষধি যদি সে খায় তাহলে তার রক্তের উষ্ণতা কমে যাবে এবং ওই প্রাণীটির আক্রমণ থেকে সে বেঁচে যাবে। নুরু ওখান থেকে ঠিক যাওয়ার সময়ই ওই প্রাণীটি চলে আসে। সে ওই ঔষধি খেয়ে থাকায় প্রাণীটি তার উপর কোনো রকম আক্রমণ করে না, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই নুরুর কুকুর ওই প্রাণীটিকে দেখে ডাকতে শুরু করে। ফলে ওই প্রাণীটি কুকুরটিকে মেরে ফেলতে যায়। নুরুর আর কোনো উপায় না থাকায় তার পোষা কুকুরকে বাঁচাতে ওই প্রাণীটির উপর আক্রমণ করে বসে। তখন সে ওই প্রাণীটির সাথে লড়তে থাকে। একসময় প্রাণীটির কাছে নুরু হেরে যায়। প্রাণীটি নুরুকে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময়ই তার ভাই পিছন দিক থেকে এসে প্রাণীটির মাথায় আঘাত করে। আঘাতের ফলে প্রাণীটির মুখোশ মাটিতে পড়ে যায় আর সাথে মুখোশ থেকে নির্গত হওয়া রেজার রশ্মি একটি গাছের ওপর গিয়ে পড়ে। ফলে ওই প্রাণীটি তখন কাউকে কোনো কিছু আঘাত করলেও ওই আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গাছের ওপর গিয়ে পড়ে, যেখানে রেজার রশ্মির শাইনিং পড়েছে। এই পুরো ব্যাপারটি নুরু খুব ভালোভাবে লক্ষ্য করে। একসময় ওই প্রাণীটি মুখোশটি পরে ফেলে। লড়তে লড়তে নুরুর ভাই নুরুকে বাঁচাতে নিজের প্রাণ দিয়ে দেয় এবং নুরুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। নুরু কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নুরু নদীর কিনারায় আরেকজন শিকারী সদস্যকে দেখতে পায়। সে রাগে, দুঃখে ও হতাশায় কাঁদতে থাকে। সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই প্রাণীটিকে মারার প্ল্যান করে। একসময় ওই শিকারী নুরুর সামনে এসে নুরুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ওই শিকারী আদেও বুঝতে পারে না সে নুরুকে শিকার করতে এসে সে নিজেই কিছুক্ষণের মধ্যে শিকার হয়ে যাবে। একসময় সেখানে ওই প্রাণীটি চলে আসে। নুরু সেই ওষুধ খেয়ে ফেলে, যার কারণে তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। তখন প্রাণীটি সেখানে থাকা শিকারীকে প্রাণী মেরে ফেলে। ঠিক এই সময়ই নুরু পেছন থেকে সেই প্রাণীটির মাথা বরাবর তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে গুলি করে, যার কারণে প্রাণীটি মাথায় প্রচন্ড আঘাত পায় ও তার মুখোশটিও খুলে পড়ে যায়। নুরু তখন সেই মুখোশটি নিয়ে পালিয়ে যায় ও তার সাহায্যে একটি ফাঁদ তৈরি করে। এরপর যখন সেখানে প্রাণীটি চলে আসে, নুরু তার ওপর থেকে কোড়াল দিয়ে আঘাত করে। তখন সেই প্রাণীটি নুরুকে দূরে ছুঁড়ে মারে, তবে সে সহজে হাল ছাড়ে না। সে একের পর এক আক্রমণ করতে শুরু করে। নুরুর আঘাতে সেই ভয়ঙ্কর প্রাণীর শরীর চারপাশ থেকে ক্ষতবিক্ষত হতে শুরু করে, কিন্তু সেই প্রাণীটি প্রচন্ড শক্তিশালী। এত ছোট ছোট আঘাতে তার তেমন কোনো ক্ষতি হয় না। লড়াইয়ের এক পর্যায়ে নুরু চালাকি করে সেই প্রাণীটিকে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে সে ওই প্রাণীর মুখোশের সাহায্যে ফাঁদ তৈরি করেছিল। প্রাণীটি যখন নুরুকে উদ্দেশ্য করে তার ধারালো অস্ত্র নিক্ষেপ করে, তখন সেটি ঘুরে এসে তার মস্তিষ্ক ভেদ করে চলে যায়। প্রাণীটি শেষ পর্যন্ত মারা যায় এবং নুরু তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সফল হয়।
এখানে দেখি সে প্রাণীটির কাটা মস্তিষ্ক নিয়ে তার গোষ্ঠীর কাছে ফিরে যেতে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 7.1/10। আর আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করবে। ধন্যবাদ।